দেশ জুড়ে নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এক সময় বিলুপ্তপ্রায় এই প্রাণীটি আবার আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ তোমার নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়েছি। সে নিউজ হচ্ছে রাসেল ভাইপার সাপ। সেই সাপটি কিন্তু বর্তমান সময় কিন্তু অনেক জায়গায় নাকি কামড় দিচ্ছে বা অনেক মানুষ মারা গেছে। তো অনেকে আবার সাপ বাড়তেছে, অনেক ধরনের, অনেকে সাপ মেরে ফেলছে। তো সেই কারণে আসলে ইসলাম কি বলছে, সাপ কি মারা যাবে, জায়েজ আছে কি নাই, তো সেই বিষয়টা আমরা জানবো যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন 1400 বছর আগে। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। দেশ জুড়ে নতুন আতঙ্কের নাম রাসেলস ভাইপার। এক সময় বিলুপ্তপ্রায় এই প্রাণীটি আবারও যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই বিষধর সাপ থেকে বাঁচার উপায় কি? 1400 বছর আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ নিয়ে সতর্ক করেছেন। শুধু তাই না, সাপ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সাপের পিঠে সাদা 2টি দাগ আছে অথবা যে সাপের লেজ ছোট, তাদেরকে মারতে পারো, কারণ এরা তোমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে এবং গর্ভবতী নারীর গর্ভপাতের কারণ হতে পারে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষধর সাপের কথা বলেছেন, অর্থাৎ যে সাপের দংশনে মানুষের শারীরিক ক্ষতি বা মৃত্যু হতে পারে। আত্মরক্ষার জন্য সে সাপ মারা ইসলামের দৃষ্টিতে জায়েজ। তবে তার মানে এই নয় যে কোনো সাপ দেখা মাত্রই তাকে মেরে ফেলতে হবে। আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষহীন সাপ হত্যা করতে নিষেধ করেছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বসত বাড়ির ভেতরে কোনো সাপ দেখা যায় তাহলে প্রথমে 3 বার সেই সাপকে সতর্ক করতে, এরপরও যদি সাপ আক্রমণ করে তাহলে আত্মরক্ষার জন্য সেটিকে মারা যাবে। সাপ বিষধর হলেও সব সাপই পরিবেশের জন্য জরুরি। আল্লাহ কোনো প্রাণীকেই এমনি সৃষ্টি করেননি। পৃথিবীতে যত সাপ আছে তার মধ্যে মাত্র 20% সাপ বিষধর। সব সাপেরই বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষ থেকে দূরে থাকে অথবা দেখলেও এড়িয়ে যায়। সেক্ষেত্রে বিষধর সাপ দেখলেও সাথে সাথে মেরে ফেলার চেয়ে তাকে চলে যেতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তবে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের ক্ষেত্রে বিষয়টা উল্টো। এই সাপ প্রচণ্ড হিংস্র এবং মানুষ দেখলে তেড়ে এসে কামড়ায়। এই ক্ষেত্রে ফসলি জমি বা ঝোপঝাড়ে অথবা যেখানে সাপ থাকার সম্ভাবনা আছে সেখানে যাওয়ার আগে যথাযথ ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত, যেমন গামবুট পরা, সম্ভব হলে জিন্সের প্যান্ট পরা। যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষধর সাপ বা পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন। খুব সহজ ও ছোট্ট এই দোয়াটি মুখস্থ করে সকাল সন্ধ্যা বেশি পাঠ করলে সাপের সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, যার অর্থ, আমি আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কাছে সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। সাবধানতা অবলম্বনের পরেও যদি কেউ সাপের দংশনের শিকার হন তাহলে কি করবেন? সাপে কাটলে প্রথম করণীয় হলো দ্রুত নিকটস্থ হাসপাতালে চলে যাওয়া। যদি সম্ভব হয় যে সাপে কামড়েছে তার ছবি তুলে রাখা, যেন চিকিৎসক বুঝতে পারেন কোন চিকিৎসাটি দেয়া প্রয়োজন। দ্রুত হাসপাতালে যাওয়ার পাশাপাশি সূরা ফাতিহা পড়ে আক্রান্ত স্থানে ফু দেয়া যায়। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, যার অর্থ রোগমুক্তির সূরা। তবে সাপে কাটা রোগীকে নিয়ে ওঝা বা সাপুরের কাছে যাওয়া উচিত না। তাদের ঝাড়ফুঁকের কোনো বৈজ্ঞানিক অথবা ইসলামিক ভিত্তি নেই। রাসেল ভাইপার হোক বা অন্য যে কোনো সাপ, আতঙ্ক নয় বরং সতর্কতাই বাঁচাতে পারে জীবন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগে জানিয়েছে আসলে সাপ মারা যাবে কিনা। তো বর্তমান সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে রাসেল ভাইপার সাপটি কিন্তু হচ্ছে, মানুষজনকে অনেকে আক্রমণ করতেছে। সেই কারণে কিন্তু আসলে এটা সাপ মারা কি ইসলামে জায়েজ আছে, এটা কিন্তু বিষাক্ত সাপ মারা কিন্তু ইসলামে জায়েজ আছে। তো বন্ধুগণ, যারা এই বিষয়টি জানে না তারা জানে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে নিয়ে শেষ করছি, দেখাবো না কোনো নিউজে।